নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সকলে সুস্থই আছেন এবং ভালোই আছেন। আমার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ সকাল থেকেই আকাশটা মেঘলা আর প্রচণ্ড মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে। এই বৃষ্টি হলে আমার বাড়ির একটাই সমস্যা, যে কাপড় কোথায় শুকনো করতে দেব সেই জায়গাটুকুও পাওয়া যায় না। তাই এই সিঁড়ির চারিদিকে গিলটে গিলটেই কাপড় শুকনো করতে দিয়ে আজকে একটু কিন্তু ভাবছি খিচুড়ি করব। তাহলে চলুন আমরা যাই রান্নাঘরে। এই যে দেখুন, ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেছে। বেশ লাগছে না? প্রচণ্ড গরমের পরে যখন বৃষ্টি হয় সত্যিই খুব ভালো লাগে। আর আমাদের এখানে তো প্রচণ্ডই গরম ছিল, তারপরে এই বৃষ্টি হচ্ছে, এত ভালো লাগছে। আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি আর এখানে চাল ফুটে গেছে। আর ওইদিকে আমি আলু, বাঁধাকপি একটু হেলেনে দিয়ে রেডি করে নিয়েছি। আর চাল একটু সিদ্ধ হওয়ার সাথে সাথে আমি এই আলু আর বাঁধাকপি দিয়ে দেব। আর তার সাথে করছি আজকে ডিম সেদ্ধ, শাক ভাজা, বেগুন ভাজা। এরপর আমি দিয়ে দেব মুসুর ডাল। বলবে আপু খুব সুন্দর হয়েছে। এই বর্ষার দিনে আর কার কার খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই বৃষ্টির কথা বললেই আমাদের এখানে গ্রামে কই মাছ ধরার কথা মনে পড়ে যায়। আমি তখন 9 বা 10-এ পড়ি। একবার প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর আমার বাবার বাড়ির ওখানে তো পুকুর আছে, আপনারা তো জানেনই। আর ওখানে আমার বাবা বেশ 50 থেকে 60টা মতো কই মাছ ধরেছিল। আর পাড়ার আরও সবাই ছিল। প্রথমে তো বাবা যেহেতু গিয়েছিল, কই মাছের সংখ্যাও একটু বেশি পেয়েছিল। আর কিন্তু অত কই মাছ আমাদের একটা বালতিতে রাখার জন্য সব কই মাছগুলো মারা গিয়েছিল। কড়ার মধ্যে লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আমার আগে থেকে বেটে রাখা রসুন। আমাদের এখানের টেম্পারেচার প্রায় 42 থেকে 45 ডিগ্রিতে ছুঁয়ে যাচ্ছিল বেশ কয়েকদিন, আর প্রচণ্ডই গরম ছিল। আর স্কুলগুলোও খুলে দিয়েছিল, কিন্তু খুলে দিলেও এখানে কিন্তু স্কুলগুলো সকালের দিকে সরকার চালু করেছিল, কারণ প্রচণ্ড গরমে বাচ্চাদেরও অসুবিধা হচ্ছিল। আর কয়েকটা বাচ্চাও অসুস্থ হয়ে পড়েছিল স্কুলে, সেই জন্য মর্নিং স্কুল চালু করেছে। আর এই বৃষ্টি হয়ে গেলে আবার যেই রকম বেলাতে স্কুল হয় সেই একইভাবে হবে। আমার এখানে রসুন থেকে একটা বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। এই রসুনকে যত ভাজবে তত কিন্তু সুন্দর গন্ধ বেরোবে। ওই জন্য রসুনটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আর আদা বাটা আমার একটু ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে আমার কুচিয়ে রাখা পেঁয়াজ। এই খিচুড়িটা কিন্তু আমার জায়ের থেকেই আমার শেখা। আমি কিন্তু খিচুড়ি বাবার ওখানে রান্না করতে শিখিনি। আমি খিচুড়িটা এসে শ্বশুরবাড়িতেই রান্না করতে শিখেছি। একদম ওর পদ্ধতিতেই আমি করি। খুব ভালো করে যখন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এই মশলাটা দিয়ে দেব খিচুড়ির মধ্যে। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার মিনিট 5 মতো ফুটিয়ে নিয়ে তারপর এটার মধ্যে আমি দিয়ে দেব অল্প করে মিট মশলা। তাহলে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার পাশে থেকে অবশ্যই আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দেবেন। আর আপনার বন্ধুদের বা পরিবারের মাঝে
অনেক অনেক শেয়ার করে দেবেন আমার এই ভিডিও। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ডিম, আর আমি একটু হাঁড়িটা নামিয়েই দিয়েছি, নইলে খিচুড়িটা বসে যাচ্ছিল। এই যে দেখুন, যেই আমরা খিচুড়ি করি না কেন অমনি সাথে সাথেই রোদ উঠে যায়। রোদটা যেন আমাদের খিচুড়ির সাথেই ওঠে প্রতিবার, সেই জন্য এবারে আপনাদের একটু দেখিয়ে নিলাম। এই যে শেষে একটু গরম মশলা দিয়ে দিলাম। এরপর আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। এরপর পরিবেশনের পালা। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এরপর আমি আরও একটু জল দিয়ে দিলাম। এই যে দেখুন, খিচুড়ি রেডি হয়ে গেছে। ডিম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, আর তার সাথে লেবু। চলুন এবার জমিয়ে খাওয়া দাওয়াটা করে নিই। তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।